তাহলে রাইকাকে আমরা মুক্ত করে আনবো, কারণ সে আমাদের বান্ধবী। আপু আপু, আমাদের কাছে 100 টাকা আছে, আমরা রাইকাকে টাকা দিয়ে মুক্ত করে আনবো। হায় আল্লাহ আরিবা, আপনি এগুলো কি বলছেন? আমার মনে হচ্ছে রাইকাকে কেউ কিডন্যাপ করেছে, আর কিডন্যাপকারীরা বাচ্চাদের ধরে হাত পাও কেটে দেয়। হায় আল্লাহ, আরিবা তুমি একই কথা বলছো। আল্লাহ মাফ করুন, রাইকা এখানেই কোথাও আছে হয়তো। আর বাড়িরা কাউকে এভাবে বলা উচিত নয়, এটি ভালো কথা নয়, বরং আমাদের নাউযুবিল্লাহ বলা উচিত, অর্থাৎ আমরা আল্লাহর কাছে পানা চাই। আর এবা হাদিস শরীফের সারমর্ম হচ্ছে নিজের মুখ থেকে কখনো খারাপ কথা বের করা উচিত নয়। আমাদেরকে পজিটিভ চিন্তা করতে হবে। নেগেটিভ কথা বলার ফলে আমাদের মাঝে ভয় তৈরি হয় আর আমাদের অন্তর ছোট হয়ে যায়। জি আপু, ভবিষ্যতে এমনটি হবে না, কিন্তু এই বিষয়টি আমাদেরকে সিরিয়াস ভাবে নিতে হবে। জি। কানিজ ফাতেমা, রাইকাকে কেন রাখছেন আপনি? বাবা, জানি না রাইকা কোথায় চলে গেছে, ঘরের মধ্যেও নেই, আর মেন গেটও দেখি খোলা। ওহো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হিফাজত করুক। মা দেখুন, এখানেই কোথাও আছে। বাবা, আমি আরিবা ও বাড়িরাকে নিয়ে পুরো ঘর খুঁজে দেখেছি। জি আঙ্কেল, জি আঙ্কেল, আমরাও একসাথে খুঁজেছি। রাইকা আবার গোলাম রাসূল ভাইয়ের সাথে চলে যায়নি তো? না মা, গোলাম রসুলকে তো আমি কাছে পাঠিয়েছি, সে গিয়েছে অনেকক্ষণ হয়ে গেছে। মা, আপনারা এখানেই থাকুন, আমি বাইরে গিয়ে দেখে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদ ভাই, অনেক পেরেশান মনে হচ্ছে। জানি না রাইকা কোথায় চলে গেছে, চিন্তায় পড়ে গেছি আমরা, কোথাও পাওয়া যাচ্ছে না। রাইকাকে তো আমি আইসক্রিমওয়ালার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি। কি? আইসক্রিমওয়ালা কোথায় দাঁড়িয়েছিল? আপনার ঘরের সামনেই তো দাঁড়িয়েছিল। আল্লাহ মাফ করুক। কোনো আপনি চিন্তা করবেন না, দ্রুত পুলিশকে কল করুন। তাড়াহুড়োতে আমি মোবাইল ঘরে রেখে এসেছি, এখনই ঘরে গিয়ে কল করছি। জি বাবা, কিছু জানতে পেরেছেন? না মা, আমি তো পুলিশকে কল করতে যাচ্ছি। বাবু আঙ্কেল আইসক্রিমওয়ালার সাথে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। রাইকার আইসক্রিম খাওয়াটা অনেক পছন্দের ছিল। আল্লাহ হিফাজত করুন, আল্লাহ হিফাজত করুন, আল্লাহ হিফাজত করুন। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, টাকা সামলে রেখো। জি জি, পুরো 70 টাকা আছে। রাইকা, রাইকা এসেছে, রাইকা, রাইকা এসেছে, রাইকা এসেছে। কোথায় গিয়েছিলে আমার মা? আমরা তো অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম। বাবা, আমি তো এখানেই ছিলাম। রাইকা, এখানে তো ছিলেন না আপনি, কোথায় গিয়েছিলেন তাড়াতাড়ি বলুন। আমি তাকে পাশের গলি থেকে নিয়ে এসেছি। রাইকা, আম্মু আপনি ওখানে কেন গিয়েছিলেন? আসলে আমি আইসক্রিম নিতে গিয়েছিলাম, এরপর যা হলো। মামুনি কথা শোনো, আমজাদ ভাইয়ের ঘর কোনটি? ওই ইয়েলো গেট। জাযাকিল্লাহ মামুনি। হাতের উপরে পড়ে যাবে। কত সুন্দর কুকুরছানা, তাকে একটু আদর করে নি। ওহো, আমার আইসক্রিম, আমার আইসক্রিম দাও। কোথায় যাচ্ছ রবি? আমার আইসক্রিম দাও। থামো থামো,